শিশু ক্লাসের প্লে ছাত্র মোহাম্মদ সোহান এবং মোসাম্মদ তানহা দুইজন দুই পাশে দাঁড়িয়েছে। তারা আপনাদেরকে তাদের প্রদর্শনী অর্থাৎ একজন বাংলা লিখবে আর একজন ইংরেজিতে সুন্দরভাবে এখানে লিখবে হস্তলিপি। প্রিয় দর্শক, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমাদের এখন বাংলা লিখছে মোহাম্মদ সোহান। তোমার নাম কি ভাইয়া? সোহান। ইনশাআল্লাহ আমরা এখন দেখবো সোহানের বাংলা লেখা। লেখো তুমি ইনশাআল্লাহ। এরপরে আমরা এই স্টেজের ডান দিকেই আছি, আমাদের এই ডান পাশে দাঁড়িয়ে আছেন আমাদের ছোট্ট মামনি মোসাম্মদ তানহা। তোমার নাম কি? তানহা। মাশাআল্লাহ। এই তানহা এখন আমাদেরকে ইংরেজি হস্তলিপি সে এখানে লিখে আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখবেন তো ইনশাআল্লাহ? এরপর দেখেন, আপনারা তো ইংরেজি পড়েন, বাচ্চাদেরকে পড়ান, এখন দেখবেন মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারাও পারে কিনা দেখেন ইনশাআল্লাহ। শুরু করুন। মাশাআল্লাহ, সবাই বসে যান। মাশাআল্লাহ, শুরু করুন। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। 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 একদম আমাদের এই মাদ্রাসার প্লে ক্লাসের শিক্ষার্থী দুইজন তানহা এবং সোহান, তারা ইংরেজি হস্তলিপি আপনাদের মাঝে উপস্থাপন করছেন। মাশাআল্লাহ। আপনারা দেখবেন যে মাদ্রাসায় পড়ে যাতে করে মানুষ এটা না বলতে পারে যে আমার সন্তানটা বাংলা পারে না, ইংরেজি পারে না, আধুনিক যুগের সঙ্গে আমার ছেলেটা মেয়েটা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আধুনিক শিক্ষার সমন্বয় খাদিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের জন্য এক যুগ উপযোগী আধুনিক সিলেবাস নিয়ে আপনাদের এই মহল্লাতে গড়ে উঠেছে। আমাদের আজকের মাহফিলের সভাপতি, আপনারা যাকে চিনেন, মহব্বত করেন, ভালোবাসেন, আপনাদের বাগসাতরা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মুফতি হাফেজ কারি সাইদুল ইসলাম হায়দারাবাদী হাফিজাহুল্লাহ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন, স্কুলের স্টুডেন্টদের চেয়ে, ছাত্রছাত্রীদের চেয়ে আমাদের ছেলে মেয়েদের হাতের লেখা কি খারাপ? ফালানো যাবে? সবাই একটু দেখেন, মাশাআল্লাহ, একটু লক্ষ্য করেন, একদম প্লে ক্লাসে মাত্র শুরু করেছে তারা। এই সময় তারা এখনো মাশাআল্লাহ কি সুন্দর ইংরেজি টাইপিং করছে। এরপরে হস্তলিপি কি সুন্দর, আপনি তাকিয়ে দেখেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শিশুগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, সায়েন্টিস্ট বানান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। এই কোরআনই আপনার সন্তানকে সবকিছু শিক্ষা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ করে গিয়েছেন। মাশাআল্লাহ। এই যে আমাদের শিশুরা লিখছে, আপনাদের কাছে কি ভালো লাগছে? একটু সবাই মাশাআল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে জোরে শুনতে চাই মারহাবা, আরো জোরে শুনতে চাই মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, চলছে আপনাদের সকলের সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত খাদিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক আজকের এই বরকতপূর্ণ বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের এই পর্যায়ে সভাপতির গুরুত্বপূর্ণ নসিহত করবেন আপনাদের সকলের হৃদয়ের মানুষ, বাগসাতরা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ কারি মুফতি সাইদুল ইসলাম হায়দারাবাদী দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সঙ্গে অনুরোধ করছি, যারা এখনো ডানে বামে দাঁড়িয়ে আছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে ঘোরাফেরা না করে বরকতপূর্ণ মাহফিলে, ফয়েজপূর্ণ মাহফিলে আপনাকে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যেভাবে সালাম দিয়েছি সালামের উত্তরটা সেভাবে আসে নাই। এখানে যতগুলো মানুষ আছে মানুষ অনুযায়ী সালামের উত্তর আসছে। আবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের আওয়াজ তো সিংহের আওয়াজ হবে, ঠিক কিনা বলে? মুসলমান তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? মুসলমান বীরের জাতি, ঠিক কিনা বলেন? মুসলমানের আওয়াজ হবে উচ্চ আওয়াজে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা إنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে জবান খুলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মজলিসে আসতে পারে আপনারা খুশি না বেজার? দেখেন, এই মজলিস যদি দ্বীনি মজলিস না হয়, যদি এখানে একটা গানের অনুষ্ঠান দেওয়া হতো, এই সময় এই মাঠের ভিতর জায়গা হতো? আর আওয়াজ দিয়ে বলেন। এই যে কয়েকদিন আগে পাকিস্তান থেকে একজন গায়ক আসছিলেন, তার কনসার্ট দেখার জন্য ৫,০০০ টাকা টিকিট। কয় হাজার টাকা? জোরে বলেন। ৫,০০০ টাকা টিকিট। এরপরেও ওই কনসার্টের ভিতরে জায়গা দেওয়া যেতেছে না, ঠিক কিনা বলেন? টাকা দিয়ে ৫,০০০ টাকা দিয়ে সেখানে টিকিট কাটার জন্য মানুষ পারাপারি করতেছে, ঢোকার জন্য পারাপারি করতেছে। আচ্ছা, সেখানে গেলে কি জান্নাতের টিকিট পাওয়া যাবে? পাওয়া যাবে? সেখানে আমরা যতটুকু জানি, সেখানে গেলে কনফার্ম জাহান্নামের টিকিট পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? সেখানে মানুষ আসার জন্য পাগল, ঢোকার জন্য মানুষ পাগল, কিন্তু মাহফিলে আসার জন্য মানুষের এত পেরেশানি নেই। এই যে স্টেজের মধ্যে, যে সামিয়ানার মধ্যে বসছি আমরা, এটা কিন্তু জান্নাতের বাগান। এই মুহূর্তে কিসের বাগান? এইখানে প্রতিটা সেকেন্ডে আল্লাহর রহমত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। তো এই স্টেজের বাহিরে যারা আছেন, এই সামিয়ানার বাহিরে, তারা কি এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন? আমি চাই যারা পুরুষ মানুষ এই সামিয়ানার পাশে দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে ভিতরে আসেন প্লিজ, একটু কষ্ট করে ভিতরের দিকে আসেন। মাহফিলের আলোচনা সুন্দর হওয়ার জন্য শ্রোতা দরকার আছে না নাই? প্লিজ কষ্ট করে একটু ভিতরে চলে আসেন। আমি কথা বেশি বলবো না, কারণ আরো ওয়াইজিন এখানে আসছে, আপনাদের আমি পরিচিত, আপনাদের এই মাদ্রাসায় মসজিদে আমি আছি, আল্লাহ আমাকে রাখছেন। জাস্ট আমি দুই একটা কথা বলবো, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন আর রহমান,
কোরআন শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? খলাকাল ইনসান। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আগে কোরআন আসছে না আমরা আগে আসছি বলেন তো? হ্যাঁ, আল্লাহ তাআলা ওহী যে নাযিল করেছেন এই দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই কোরআনটা কি আগে আসছে নাকি রাসূল আগে আসছেন? কিন্তু এখানে কোরআন আগে কেন বলা হলো? আল্লামাল কোরআন, এরপরে বলা হয়েছে খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করছে। এর মানে এটাই ইঙ্গিত করা হইতেছে মানুষের ভিতর যদি কোরআন না থাকে সে মানুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষের মধ্যে যদি মানুষ হতে চাও তাহলে কোরআনের শিক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আপনি বৃদ্ধাশ্রমের দিকে তাকান, সেখানে যা দেখবেন ডাক্তারের মা, ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের মা, ইঞ্জিনিয়ারের বাবা, কোটিপতির মা, কোটিপতির বাবা সেই বৃদ্ধাশ্রমে রয়েছে। ঠিক কিনা বলেন? আপনি একটা বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন না, একটা বৃদ্ধাশ্রমে আপনি একজন আলেমের মা দেখতে পারবেন না। ঠিক কিনা বলেন? এটার কারণ কি? একজন আলেম জানে মাকে বাবাকে কি কদর করতে হয়, মা বাবাকে কি সম্মান করতে হয়। যে মানুষটার ভিতর কোরআনের জ্ঞান না থাকবে, আল্লাহর ভয় না থাকবে, সে সব কিছু করতে পারে। ঠিক কিনা বলেন? যে মানুষটার ভিতরে কোরআন থাকবে, যে মানুষটার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান থাকবে, সে কোনদিন মা বাবাকে ঘর থেকে বাহির করে দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি আল্লাহর দাসত্ব করার পর তোমার সর্বপ্রথম যে কাজ সেটা হলো তোমার মা বাবার বন্দেগী করা। মা বাবার খেদমত করা, মা বাবার পাশে থাকা। যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করলো, তুমি নিজের খাবারের কথা তোমার জবান দিয়ে বলতে পারো নাই। এই যে শীতের দিন তুমি মার পাশে শুয়ে থাকছো, পাশে শুয়েছে, তুমি সেখানে পেশাব করেছো, তুমি টয়লেট করেছো, বামে শুয়েছে তুমি সেখানে পেশাব করেছো, টয়লেট করেছো। তোমার মা যখন দেখে তোমার ডানে ভেজা, তোমার বামেও ভেজা, তখন তোমার মা বুকের ভিতর নেয়। বুকের ভিতরে যখন নিয়েছে তখন তুমি তোমার মার বুকের ভিতরে প্রসাদ করেছো। এরপরও কি তোমার মা তোমাকে ফালাইয়া দিছে? এরপরও কি তোমার বাবা তোমাকে ফালাইয়া দিছে? তাহলে সেই মা আর সেই বাবাকে কিভাবে তুমি ঘর থেকে বাতিল করে দাও? কিভাবে তোমার মার সাথে খারাপ আচরণ করতে চাও? করতে পারো? এটা কোনদিনও এটা মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য বলছে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দা তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও তোমার ভিতর কোরআন শিক্ষা নিয়ে আসো। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, আমরা কোনোদিনও না করবো না, কারণ ডাক্তার দরকার আছে না নাই? আমরা অসুস্থ হই না, সুস্থ করান কে? কিন্তু জরিয়া হলো ডাক্তার। ঠিক কিনা বলেন? ডাক্তারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সুস্থতা দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু একমাত্র বিশ্বাস আমাদের একদিন কার উপর? وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন যা কিছু করবা, যা কিছু হবে একমাত্র কার ইশারায় হবে?
আমাদেরকে সুস্থ বানাইতে পারে না, ডাক্তার আমাদেরকে ভালো বানাইতে পারে না, আমাদের ভালো বানান কে? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এই বিল্ডিং, এই যে রাস্তা হয়, কত কিছু করতে হয়, ইঞ্জিনিয়াররা করে কি করে না? তার মানে আমাদের সন্তান ডাক্তার হওয়া দরকার আছে, আমাদের সন্তান ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে, আমাদের সন্তান পাইলট হওয়ার দরকার আছে, আছে না নাই? কিন্তু এক ধরনের মানুষের চিন্তা, এই ডাক্তার হতে হলে মনে হয় যে স্কুলেই পড়তে হবে, এই ডাক্তার হতে হলে মনে হয় যে আমার হাই স্কুলে পড়তে হবে। কিন্তু কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছেন একজন পুলিশকারী, সে তেলাওয়াত করেছে, সে একজন প্রশাসনের লোক, এরপরে কেন পারলো সে কোরআন শিখছে বলে কেউ বলতে পারছে, ঠিক কিনা বলেন? তার মানে মাদ্রাসায় পড়লে সে ডাক্তার হতে পারবে না, এটা ভুল কথা। এখন বর্তমান বাংলাদেশে বেশিরভাগ মাদ্রাসাগুলো বাংলা, ইংরেজি, অঙ্ক সবগুলো সুন্দরভাবে পড়ানো হয়, এমনকি গ্রান্টিতে পড়ানো হয়। মাদ্রাসায় যেভাবে একজন একজন নার্সারির বাচ্চা যেভাবে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়তে পারে এবং ওস্তাদ যেভাবে পড়ায়, আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক স্কুল আছে যারা এই মাদ্রাসার ছাত্রদের মতো সুন্দর বাংলা, সুন্দর ইংরেজি পড়তে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য এখন মাদ্রাসাগুলো এরকম হয়ে গেছে যে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ক্লাস 4 যদি পড়ে, সে স্কুলে যা 5 পড়তে পারে। আপনার ছেলে যদি 5 পড়ে, স্কুলে যা 6 পড়তে পারে, কারণ এখন মাদ্রাসার পড়াগুলো সরকারি ভিত্তিক হয়ে গেছে। আপনার ছেলে যদি 3 আর 4 পর্যন্ত পড়তে পারে, কোরআন শিক্ষা সে সুন্দর করে করতে পারে, কিছু কিতাব সে পড়তে পারে, কোনদিন আপনি মা বাবাকে ফেলাইলে ভূমিরা, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি আলেম শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে কোরআনে হাফেজ, আলেম হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন।